তারপরে তুই ভাই উদ্যোগকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি তো ঘরের মানুষ নাকি? আমাকে এনসিপি আর নিতে চাই না, বলে আপনি তো পল্লী বিদ্যুৎ হয়ে গেছেন। বাট আমি আমার সিনিয়রের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে এবং তুহিন ভাইকে শোনায় বলতেছি, আমি বলছি না আমি পল্লী বিদ্যুৎ হয়ে যাই, পল্লী বিদ্যুৎ এনসিপি হয়ে গেছে। আমরা 24-এর আন্দোলনে দেখাই দিছি। আমি 24-এর রাজপথের নিজে একজন যোদ্ধা, খুব বড় কোনো ভূমিকা নাই, বাট ভাইদের সাথে ছিলাম, আমার সন্তানদের, ছেলেদের, ছোট ভাইদের সাথে ছিলাম। বাট এখানে এসে আমি নিজে অনেক কিছু শিখেছি, আপনাদেরকে ধন্যবাদ। আমি শিখেছি কিভাবে ক্ষতি না করে দাবি আদায়ের জন্য ধৈর্য ধরা যায়। আমি আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য বলতেছি, এই রোদ বৃষ্টি আমাদেরকে অসুস্থ করতে পারছে, বাট এই ক্রসওয়ালা চেয়ারম্যান 5 মিনিট রোদে থাকবে, উনি 2 দিন দাঁড়াতে পারবে না, বিশেষ করে কারণ ওনাদের অবহেলা আমাদের বডিতে টিকার মতো কাজ করে। এই রোদ বৃষ্টি ঝরে আমরা কাজ করে অভ্যস্ত, বাট ওনারা এসি রুমে থেকে যে হারামের টাকা আরাম করে, কবরে যাওয়ার পরেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়ার ধৈর্য আল্লাহ তাআলা কি দেখতেছে? আমরা এর প্রতিফল পাবো, দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি, আমাদের মাননীয় উপদেষ্টা নোবেল বিজয়ী, আমরা তার ওই নোবেল পুরস্কারের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে বলতেছি, নোবেল কমিটিতে যদি আমি থাকতাম, বিলিভ মি, আন্দোলন কাকে বলে দেখানোর জন্য আমি পল্লী বিদ্যুতের নাম সাজেস্ট করতাম। ধন্যবাদ। আমি একটু অ্যাড্রেস করতে চাই, আমরা এখানে কেন দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি মেহনতি সাধারণ মানুষের নির্যাতনের বিপক্ষে, আমরা দাঁড়িয়েছি জালিমদের বিপক্ষে, আমরা দাঁড়িয়েছি প্রোপাগান্ডার বিপক্ষে, আমরা দাঁড়িয়েছি দেশবিরোধী ষড়যন্ত্রের বিপক্ষে, আমরা দাঁড়িয়েছি আদানির বিপক্ষে, আমরা দাঁড়িয়েছি মোদির বিপক্ষে, আমরা দাঁড়িয়েছি হাসিনার বিপক্ষে। যারা মোদির দালালরা, হুঁশিয়ার, সাবধান। কত সুন্দর করে তারা রিপোর্টগুলো ঘুরায়। এবার আমি আমাদের দাবিগুলো বলি। আমাদের দাবি হচ্ছে যৌক্তিক দাবি, যেগুলো আমাদের হয়রানিমূলক, সরি আমাদের আজান হচ্ছে, আমরা একটু ধৈর্য দেবো, বাট আমরা গুরুত্বপূর্ণ মেহমানের কথা শুনে যাবো।